আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে করে দেখাবো মিক্স ফ্রুট জ্যাম। এই জন্য আমি বড় সাইজের একটা আম, আঙ্গুর, ড্রাগন ফ্রুট, আপেল এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। তারপরে ব্লেন্ডারের জগে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড একেবারে স্মুথ না হলেও চলবে। তারপর আমি এখানে মেপে নিলাম 3 কাপ পিওর জুস হয়েছে আমার এখানে। তারপরে আমি এর সাথে 3 কাপের সাথে আমি ফ্রুটসগুলো যথেষ্ট মিষ্টি ছিল, এই জন্য আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি। এর বেশি লাগবে না, 1 কাপে আমার এটা যথেষ্ট মিষ্টি হয়েছে জ্যাম হিসেবে। সব মিশিয়ে আমি একসাথে চুলায় বসিয়ে দিয়েছি মিডিয়াম আছে। এটা আমি নেড়ে চেড়ে ঘন করে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে মিডিয়াম আছে, নাড়া বন্ধ করা যাবে না, নাহলে নিচে লেগে যাবে। জ্যামটা খেতে ভালো লাগবে না তাহলে। সেক্ষেত্রে 10 মিনিট জাল করে নেওয়ার পর আমি এখানে 3 টেবিল চামচ, 3 কাপের সাথে আমি 3 টেবিল চামচ ভিনেগার অ্যাড করে দিয়েছি, যাতে আমার এই জ্যামটা ভালো থাকে। তারপরে আবার নেড়ে চেড়ে আমি এটাকে রান্না করে নেব। আমার সব মিলিয়ে 20 মিনিটের মতো সময় লেগেছে জ্যামটা হতে। 20-25 মিনিট এরকম সময় লাগবে, এর বেশি লাগবে না। নেড়ে চেড়ে এটাকে আমি ঘন করে নিব একেবারে। যখন দেখবেন এরকম একটা একতারের মতো হয়, তখন বুঝবেন যে এটা হয়ে গিয়েছে। আর এছাড়া একটা পানির কাপে এরকম 1 ফোঁটা ফেলে দেখবেন যে এটা পানির সাথে মিশে যায় কি না, তাহলে বুঝতে পারবেন যেটা। যদি না মিশে তাহলে বুঝবেন যেটা হয়ে গিয়েছে। তারপর আমি যে জারের মধ্যে এই জ্যামটা রাখবো, জারটা আমি এরকম গরম পানির মধ্যে সেদ্ধ করে নেব, যাতে এর ভিতরে কোনো জীবাণু না থাকে। এরপরে আমি জ্যামটা ঢেলে নিয়েছি, একটা জারে ঢেলে নিয়েছি। 1 জার হয়েছে, আর এখানে বাটিতে হয়েছে। এই যে এখনও কিন্তু গরম আছে, কিন্তু এখনই বসে গিয়েছে। এই যে তারপর আমার বাসায় পাউরুটি ছিল না, আমি ভাবলাম যে বিস্কুটে করে দেখি কেমন লাগে। সিরিয়াসলি বিস্কুটে এটা দিয়ে খেয়ে দেখলাম যে অনেক মজা। তারপরে একটা বিস্কুট এরকম করে ক্রিমের মতো করে নিয়েছি। আপনাদের কাছে একটা অনুরোধ, আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিও শুরুতে একটা লাইক দিবেন, আর ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজে ফলো দিয়ে রাখবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।